মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে এখনো চলছে উচ্ছেদ অভিযান। সরকারি জায়গা দখলমুক্ত করতে মঙ্গলবার অশোকনগর পুরসভার 10 নম্বর ওয়ার্ডে চালানো হয় বুলডোজার। অভিযোগ উঠেছিল ওই এলাকার এক বাসিন্দা সরকারি জায়গা দখল করে বাড়ি বানিয়েছিলেন। পুরসভার তরফে নোটিশ দেওয়ার পরেও কাজ না হওয়ায় বুলডোজার চালানো হয় ওই এলাকায়। আমরা বারংবার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা দখলমুক্ত করেনি। আমরা সেই সমস্ত জবরদখলকারীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যদিও বাড়ির মালিকের দাবি পাকা ঘর বাড়ি বানানোর জন্য জিনিসপত্র রাখতে সরকারি জায়গায় আপৎকালীন ঘর বানিয়েছিলেন তারা। পুরসভার তরফে নোটিশ পেয়ে নিজেরাই খালি করে দিচ্ছেন ঘর। আমাদের ঘর হবে, এবার ওই জন্য আশেপাশে জায়গা ছিল না, এই জায়গাটায় ওই জন্য টেম্পোরারি একটা ঘর বানিয়ে নর্মালি ছিলাম, এখন এটা খালি করে দিচ্ছি। এ বিষয়ে অশোকনগর পুরসভার কাউন্সিলর অরূপ দাসের দাবি, সরকারি জায়গা যারা দখল করে রেখেছিলেন পুরসভার নির্দেশে তারা স্বেচ্ছায় জায়গা ছেড়ে দিচ্ছেন। খুবই কম আছে, বেশি নেই। যেগুলো ছিল আরোগ্যর পাশ থেকে তাদের প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমি কথা বলেছি, বলার পর তারা প্রত্যেকটা লোকই সরিয়ে ফেলেছে। ওখানে একদম রাস্তাটা ফাঁকা হয়ে গেছে। এবং আরো যারা সরকারি জায়গা দখল করে রেখেছেন তাও দখলমুক্ত করার কাজ চলবে প্রশাসনের সহায়তা নিয়ে, জানান অশোকনগর পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার। মমতার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা সবটাই করছি এবং সেই সিদ্ধান্তকে আমরা 100% মান্যতা দেবো এবং আমরা আগামীকালও বেরোবো পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে। আগামীকাল 3টে ওয়ার্ড আমরা করব। কিন্তু সব মিলিয়ে একটাই প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েছেন বেশ কয়েকদিন পেরিয়েছে, কিন্তু উচ্ছেদ অভিযান এতটা পিছিয়ে কেন অশোকনগর পুরসভায়? দেবকুমার দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।